পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত বাংলাদেশ দল, তবে সফরের সিদ্ধান্ত নেবে বিসিবি, জানিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অধিনায়ক হিসেবে লিটন দাসের সব যোগ্যতা আছে, তবে তার ব্যাটে ধারাবাহিকতা দেখতে চান সালাউদ্দিন। বুধবার আরব আমিরাতে উড়াল দেবে টিম টাইগার। 2 টি-20 খেলে দেশে ফিরবে নাকি পাকিস্তানে যাবে, উত্তরটা আপাতত জানা নেই কারো। বোর্ডের সিদ্ধান্ত যাই আসুক, দল প্রস্তুত বলে জানালেন মোহাম্মদ সালাউদ্দিন। দুইটা গুড মিলিয়ে আসলে ডিসাইড করবে আসলে সিরিজটা হবে কি হবে না। আমরা আমাদের প্রিপারেশন নিচ্ছি। টানা ক্লোজ ডোর অনুশীলনের মাঝে প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি সিনিয়র সহকারী কোচ। টি-20-র নতুন অধিনায়ক লিটন দাসকে নিয়ে প্রশ্নের পর প্রশ্ন। নেতা হিসেবে লিটনের প্রশংসা ঝরল সালাউদ্দিনের কণ্ঠে, তবে ব্যাটে রান থাকাও জরুরি। স্ট্রেংথের জায়গা যদি বলেন, আমি মনে করি যে সে খুব ভালো টেকনিশিয়ান। অপোনেন্ট সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে। যেহেতু সে কিছুদিন রান করে নেই, সেটা হয়তো আপাতত তার উইকনেস আছে। সতীর্থ, কোচ, বিসিবি, মিডিয়া সব সামলাতে হয় অধিনায়ককে। কিছুটা অন্তর্মুখী স্বভাবের লিটন কতটা সফল হতে পারবেন? বাংলাদেশ অধিনায়কত্বের কঠিন দায়িত্বে লিটনের পাশে দাঁড়ানোর আহ্বান সালাউদ্দিনের। লিটনকে আমি যা আগে দেখছি, বাট লাস্ট সিরিজে যেভাবে দেখছি ক্যাপ্টেন হিসেবে, আমার কাছে আকাশ পাতাল তফাৎ লেগেছে। ইভেন আপনারা হয়তো তার ইন্টারভিউ দেখলে হয়তো বুঝতে পারবেন যে তার কথাবার্তা কিন্তু অনেক কিছুই চেঞ্জেস আসছে। যেই উদাহরণ আপনাদের সাকিবের বেলায় ছিল, বাইরে থেকে মনে হবে যে অনেক কিছুই তারা হয়তো ঠিকমতো করে না, কিন্তু অ্যাজ এ টিমমেট, অ্যাজ এ টিমের লিডার হিসেবে তার যতটুকু করার তার চেয়ে বেশি হয়তো সে করে। মেহেদী মিরাজের জায়গা হয়নি কম্বিনেশনের কারণে। আবার দলে জেনুইন অলরাউন্ডার না থাকার অভাবও তুলে ধরেন সিনিয়র সহকারী কোচ। দিলেন নাজমুল হোসেন শান্তকে টি-20-তে রাখার ব্যাখ্যাও। মিডল ওভারে আমাদের স্পিন যারা ভালো খেলে তাদের দিকে আমাদের একটু ফোকাস করা হয়েছে, যে স্পিন যারা ভালো করে ওই জায়গাটা, যেহেতু 6 ওভারের পরে হয়তো স্পিন অ্যাটাক আসবে, সেখানে কারা কারা ভালো হ্যান্ডেল করতে পারে, কারা বেশি রান দিতে পারবে, সেভাবে আমরা চিন্তা করেছি, চেষ্টা করেছি। সালাউদ্দিন সাফ জানিয়ে দেন, ব্যাটিং অর্ডারে ব্যক্তিগত পছন্দের চেয়ে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত। এটা কারোর একার সম্পত্তি না, এটা পুরো দেশের সম্পত্তি। আপনাকে যে রুল দেওয়া হবে সেটা আপনার বুঝি ভালো নাও লাগে, আপনাকে পালন করতে হবে। ভালো না লাগলে আপনি এখানে খেলার দরকার নেই আপনার। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।